নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে। করলা রেসিপি এটা। আর করলা অনেকেই খেতে পছন্দ করেন না তেতোর জন্য, তো আমি যেভাবে বানাচ্ছি একবার হলো এরকমভাবে বানিয়ে দেখুন। করলার এই রেসিপিটা আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে, আর এটা খুব একটা তেতো লাগবে না এরকমভাবে বানালে। প্রথমে দেখুন আমি করলা নিয়েছি, আর এগুলো গোল গোল করে বা চাকা চাকা করে কেটে নেব। আপনাদের যত প্রয়োজন হবে সেই হিসাবে করলা নিয়ে নেবেন। এবার গোল গোল করে কেটে দেখুন নিয়েছি, আর তার মধ্যে আমি লবণ দিয়ে নেব। এখানে লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর যে বিচিগুলো লাল হয়েছিল সেগুলো আমি বাদ দিয়ে দিয়েছি, আর যেগুলো কচি ছিল করলা সেটা আমি নিয়েছি। এবার একটা টিপস, এই দেখুন অর্ধেকটা পাতিলেবুর রস আমি নিংড়ে দিয়ে নেব, বা পাতিলেবুর রসটা বের করে দিয়ে নেব এই করলার মধ্যে। তারপর আমি ভালোভাবে মাখিয়ে নেব। এটা কিন্তু অনেকেই জানে না যে এরকম পাতিলেবুর রস দিয়ে যদি আমরা কিছুক্ষণ রোদে রাখি, কিংবা এমনি ঘরের মধ্যেও যদি রাখি কিছুক্ষণ ভিজিয়ে, তাহলে করলা কিন্তু এতটা তেতো লাগে না। এটা আমি রোদে কিছুক্ষণ রেখে দেবো, মোটামুটি 20 থেকে 30 মিনিটের মতো। তারপর আপনারা দেখতে পাবেন এরকমভাবে রাখলে কি হয়। তো দেখুন রোদ থেকে আমি নিয়ে এলাম, এই দেখুন এই অবস্থা হয়েছে লবণ আর লেবু রস দেওয়ার জন্য। এই যে তেতো যে ভাবটা থাকে, এই রসটা যদি আপনারা ফেলে দেন বা একটু নিংড়ে ফেলে দেবেন করলা থেকে, তারপর 3-4 বার ভালোভাবে ধুয়ে নেবেন, তাহলে কিন্তু করলাটা এতটা তেতো লাগবে না। এবার কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিয়েছি। রান্নাটা অবশ্যই সরষের তেলে করবেন, কারণ সরষের তেলের ফ্লেভারটা সত্যি করলার মধ্যে খুব ভালো লাগে। এবার ফোড়নের জন্য আমি এখানে গোটা সরষে দিয়েছি, সাদা সরষে ব্যবহার করছি, আপনারা চাইলে কালো সরষেও দিয়ে নিতে পারেন। গোটা জিরা দিলাম সামান্য পরিমাণ, এবার পোস্ত দিলাম সামান্য পরিমাণ। তো এগুলো দেওয়ার পরে আমি কিছুক্ষণ পরে আমি করলাটা দিয়ে নেব। আর এটা কিন্তু হাই আঁচে রেখেছি, আর প্রথমটা কিন্তু আপনারা অবশ্যই হাই আঁচে করবেন, আর তাহলে করলাটা খুব সুন্দর মুচমুচে ভাজাটা হয়। এবার আমি ভালোভাবে একটু নাড়িয়ে নেব কিছুক্ষণ। আপনারা চাইলে এই সময় ঢাকা দিতে পারেন, আর নয়তো না দিলেও হবে, কিন্তু আমি প্রথমবার একটু ঢাকা দিয়েছিলাম। কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব, খুব বেশিক্ষণ ঢাকা দেব না। তারপর আবারও আমি ঢাকা খুলে আবার একবার নাড়িয়ে নেব। ভালোভাবে করলাটা ভাজা ভাজা করতে হবে। দেখুন উল্টে পাল্টে ভালোভাবে কালারগুলো যেমন আসে দু পিঠটা। এবার কাঁচা লঙ্কা দিয়ে নিলাম 4টে ছোট ছোট সাইজের। তো এখানে ঝালটা একটু বেশিও দিতে পারেন, কারণ করলাটা যেহেতু একটু তেতো আছে, ঝালটা দিলে সেরকম কোনো ঝাল লাগবে না। এবার আমি কিছু মশলা অ্যাড করছি, যেমন সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর এখানে আমি ধনে গুঁড়ো দিলাম, এটাও হাফ চামচের থেকে একটু কম দিয়েছি। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, এখানে চাইলে ঝাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর একটু গরম মশলা দিলাম, এখানে আপনারা চাইলে চাট মশলা ব্যবহার করতে পারেন, তো আমার কাছে ছিল না, আমি গরম মশলা একটু দিয়েছি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু শুকনো শুকনো লাগছে, জল ব্যবহার করব না। তো দেখুন এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর যদি মাঝারি হয় তো দুটো নিয়ে নেবেন। একটু মোটা মোটা করে কেটে আমি এই করলার মধ্যে দিয়ে নেব, তারপর আবার ভালোভাবে মিশিয়ে নেব। তো এই পেঁয়াজটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি, করলার সাথে দিলে খুবই টেস্ট আসে, আর করলা তেতোটা অনেকটাই কমিয়ে দেয়। বন্ধুরা এবার আমি একটু ঢেকে দেব, তাও আবার আঁচটা লো করে। আঁচ লো করে আমি মোটামুটি 4-5 মিনিট ঢেকে রেখে আবার খুলে দেখব করলাটা হয়েছে কি হয়নি। আমি এখানে বিট লবণ ব্যবহার করেছিলাম, আর আপনারা চাইলে নর্মাল লবণও ব্যবহার করতে পারেন। তো সেই জায়গায় ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর দেখবেন করলাটা খুব সুন্দর হয়ে গিয়েছে। তো লাস্টে আমি এখানে একটু ঘি দিয়ে আর নামিয়ে নেব। তো এটা দিলে খেতে খুব সুন্দর আসে। আর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেলটা প্রেস করে রাখবেন আরও নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, এগিয়ে যেতে সাহায্য করার জন্য। আর নতুন বন্ধুদের অনুরোধ রইল যে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। করলা ভাজা একেবারে রেডি, আর গরম গরম ভাতে পরিবেশন করবেন, দুর্দান্ত হবে। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।